এটা খুবই দুঃখজনক। বেঁচে থাকাটাই যে অনেক বড় ব্যাপার। এটা ডিরেক্টর প্রথমে চেয়েছিল যে মুক্তি দিবে না। তো কিন্তু আমরা চেয়েছি, আমি আর্টিস্ট, এখানে আমি চেয়েছি যে অবশ্যই আমরা আর্টিস্ট এবং যারা যে আমরা কাজ করেছি সবাই চেয়েছি অবশ্যই এটা একটা খুবই ভালো ছবি। উনি হয়তো কনভিন্স ছিলেন না ওনার ছবি নিয়ে, বাট এটা আসলে খুব ভালো ছবি, আমার খুব পছন্দের ছবি এবং এত রিস্ক নিয়ে আমরা কাজ করেছি, আমরা কেন দেখাবো না? এবং আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক এই সময়ে দেরিতে হলেও এই ছবিটা রিলিজ করা, এবং দেরিতে হওয়ার কারণেই এটা আরো বেশি প্রাসঙ্গিক। কারণ আমরা একটা খুব অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। বিশ্বের দিকে যদি আমরা তাকিয়ে বলি অথবা দেশের দিকে তাকিয়ে বলি, রাজনৈতিক সামাজিকভাবে এক ধরনের অস্থিরতা চলছে এবং এক ধরনের ইনসিকিউর আছি আমরা, সমস্ত আর্টিস্ট থেকে শুরু করে আমাদের সমস্ত দেশের মানুষরা একরকমের ইনসিকিউরিটির ভেতর দিয়েও যাচ্ছে। সেই জায়গার থেকে আমরা এরকম একটা অতিমারি বা প্যান্ডামিকের মতন একটি ইভেন্ট আমরা পার করে এসেছি খুব ঠিকঠাক ভাবে এবং আমরা বেঁচে আছি। বেঁচে থাকাটাই যে অনেক বড় ব্যাপার, কাজ করে যেতে পারাটাই যে বড় ব্যাপার, এই ছবিটা সেটা জানান দেবে। সেজন্য আমি মনে করি 5 বছর, 1 বছর পর নয়, 1 মাস পরে নয়, 3 মাস পরে নয়, এই ছবিটাই এখনই মুক্তি দেওয়াটা প্রাসঙ্গিক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছবিটার বিষয়বস্তু দুজন মানুষের বোধ, মনন, দুটো ডিফারেন্ট সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা দুজন নারী, কখনো কতগুলো বোধ তাদের এক হয়ে যায় এবং আমরা কোনো ক্রাইসিসে পড়লে আমরা কেমন করে কে কাকে আঁকড়ে ধরি, আমরা সেখান থেকে ভালোবাসা খুঁজে পাই, সেখান থেকে আমাদের বন্ডিং তৈরি হয়, সেই গল্প। সমস্ত দর্শক এই এক্সপিরিয়েন্সটা তারা পার করে এসছে, এক্সপিরিয়েন্স করেছে বলে সমস্ত দর্শক এই প্যান্ডামিকটা আবার জানান দেয়া, দেখো তোমরা এই সময়টা পার করে এসছি আমরা। এবং একই সাথে একটা মানবিক গল্প, এটা সম্পর্কের গল্প। তো এগুলো তো দর্শককে দেখাতেই হবে, কারণ এই ধরনের সম্পর্ক এক্সিস্ট করে দর্শকদের ভেতরে, আমাদের ভেতর, সমাজের ভেতর। এই জন্য তাদের দেখা উচিত এটা, এবং দেখে তাদের আবার একটু রিভাইভ করা উচিত। আবার কিছুটা বিষণ্ণতাও আসবে, ভালো লাগাও আসবে। বিষণ্ণতা আছে এই জন্য যে আমরা নানান কাছের মানুষকে আমরা হারিয়েছি, আমাদের কাছের মানুষকে হারিয়েছি, পরিবারের মানুষকে হারিয়েছি, সেগুলো একটু একটু করে মনে করিয়ে দিবে। আমি বলবো না যে খুব ঘটনার ঘন ঘটা অনেক কিছু একটা কনক্লুশনে আছে এই ছবি বা কিছু, এই ছবি ভীষণ আইসুদিং একটা ব্যাপার আছে, কানের আরাম দেবে, মনের আরাম দেবে, চোখের আরাম দেবে। খুব নরম ছবি, কিন্তু খুব শক্ত বিষয়বস্তু নিয়ে করা। সেটা শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এসেছে পরিবর্তন, কিন্তু আমরা আসলে সেটা নিয়ে চলেছি কিনা হ্যাভ এ ডাউট। না আমি চলেছি, না মানুষেরা চলেছে। তারপর আমরা তখন দেখুন মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে, মাথার উপরে মৃত্যু বসে আছে, কাঁধের উপরে বসে আছে, অথচ আমরা সেই সময়গুলো পার করেছি, তখন খুব ভালো ছিলাম, ঠিকঠাক ছিলাম। তারপরে যখন একটু দূরে সরে এসেছি ক্রাইসিসটার থেকে, আমাদের উত্তরণ হয়েছে, সাথে সাথে আমরা আবার হানাহানি, লোভ, লালসা, আবার সেই আগের রিপুগুলোতে ফেরত চলে গেছি। এটা খুবই দুঃখজনক। এটাই মনে করিয়ে দিবে এই ছবিটা আবার। তো আমরা যদি আবার সেই জায়গাটায় ফেরত যাই, মাঝে মাঝে মনে করি কি কি বিগ ইভেন্টস এর ভেতর দিয়ে আমরা এসেছি। এইসব মানুষের পেছনে মানুষ লেগে থাকা বা আরেকজনের লেগ পুল করা, হিংসা, আহ অন্যজনকে ছোট করে দেখা বা না পাওয়া, আক্ষেপ, এগুলোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্বাস নিয়ে বেঁচে থাকা। সেটাই হলো এই ছবিটা আবার মনে করিয়ে দেবে। এজন্য সবার দেখা উচিত। হ্যাঁ, না, আপনার প্রশ্নের উত্তর, আমিও সেটা থেকে বেরোতে পারিনি। এরপর আমার মনে হয় আরো ভালো কাজ করব, আমার আরো চাই, আমার এটা চাই, ওটা চাই। এটা আমার ভেতরেও আছে, কিন্তু আসলে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সেগুলো আহ আমরা চাইবো না। আশা করি ধীরে ধীরে আমরা এগুলোর ঊর্ধ্বে উঠতে পারবো। এটুকুই, আর কিছু বলবার নেই।